ওগো, বাসায় ফিরবা কখন? কেন, কিছু লাগবে? হুম, এমনি। ও আচ্ছা। এই শোনো শোনো। কি? না মানে, কি? একটা আনবা? আবার কি? আরে ইয়ে। আরে বাবা, সেটাই তো জিজ্ঞাসা করছি। ইয়াটা কি? হুম, বলবো না। না বললে আনবো কিভাবে? থাক, লাগবে না। আহ, বলোই না। উফ, তুমি প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো, আর এখন বলছো ইয়েটা কি? আচ্ছা, সোজাভাবে বলো, কি লাগবে? বলবো? হুম, বলো। না থাক, বলবো না। আহ, একবার বলেই দেখো না। আসার সময় আমার জন্য ডেইরি মিল্ক চকোলেট নিয়ে আসবা, কেমন? এই কথা? হুম। কি এক স্বভাব পেয়েছো, বাচ্চাদের মতো। হুম, আমি এখনো বাচ্চা, ওকে? কদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে, উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে। চুপ ফাজিল, একদম মাইর দিব। খালি পচা কথা বলে। একটা পাছা কথা। হুম, পচা কথা। আমি এখন বাবু নিতে চাই না। এখন নিলে সমস্যাটা কি? আরও 1 বছর পর নিব। কিন্তু কেন? আমি এখনো বাচ্চা, আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো? সো এখন আমার ধারে কাছেও আসবে না বলে দিলাম। হুম। তুমি বাচ্চা? হুম, আমি এখনো বাবু। আজ রাতে বাসায় এসে নেই। আবার পচা কথা বলে, একদম মাইর দেব কিন্তু। তারপরে পচা কথা কি সেটা বুঝাবো। হুম। আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে। এহ, বললেই হয়ে গেল। রাতে বাসায় এসে নেই। দাঁড়াও। চুপ, খালি দুষ্টামি। দুষ্টামি ছাড়া একটা কিচ্ছু বোঝে না, ফাজিল একটা। বুঝতে চাইও না। রান্না আছে, ফোন রাখছি এখন। মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ 2 বছরের কাছাকাছি। নাম নীলিমা। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমাদের। জীবনে প্রেম কী জিনিস সেটাও কখনো বুঝতে পারিনি। কারণ ভার্সিটি লাইফে একটু হাবাগোবা টাইপের ছিলাম। বলতে গেলে খুব বেশি বোকা টাইপের। মেয়েদের চাওয়া পাওয়াগুলো বুঝতামই কম, তাই কখনো প্রেম করতে পারিনি। কিন্তু নীলিমাকে বিয়ে করার পরেই কেমন যেন চালাক হয়ে গিয়েছি। সেই বিয়ের পর থেকে আজ অবধি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে। সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতে হবে। আর না নিয়ে গেলে তো হয়েছেই, শীতকালেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো নীলু, কি? প্রতিদিন এত চকলেট খাও কেন? আচ্ছা, তুমি প্রতিদিন ভাত খাও কেন? পেট ভরানোর জন্য। আমিও চকোলেট খাই আমার পেট ভরানোর জন্য। চকলেট খেতে খেতে নীলিমা আমার প্রশ্নের উত্তর দিল, চকলেট খেলে মানুষের পেট ভরে, সেটাই এই প্রথম শুনলাম আমি। চকলেট খেলে কারো পেট ভরে? আর কারো পেট ভরে কিনা জানি না, তবে আমারটা ভরে। অদ্ভুত অভ্যাস তোমার। সারাদিন বাসায় একা থাকি, তাই চকোলেট খেয়ে দিন পার করি। ভাবছি তোমাকে একটা জীবন্ত নতুন এনে দিব। পুতুল আবার জীবন্ত হয় কখনো? হয় হয়, এই পুতুলটা সারাদিন ঘরের একোষণা থেকে অন্য কোনায় ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে। তোমার আর একা লাগবে না তখন। এতক্ষণে তোমার কথার মানেটা কি তা বুঝেছি। এই ছোট্ট কথাটা বুঝতে এতক্ষণ? তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি। সবই হচ্ছে কাছে আসে ধান্দা। হুর, কি যে বলো না তুমি। সত্যিই তো। আচ্ছা, একটু এদিকে আসো তো। কেন? মাথায় হাত বুলিয়ে দিই তোমার। থাক, লাগবে না। কেন? কেন? বললাম না, তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি। এখানে ধান্দার কি আছে জানো? আছে বস, আছে। আমার কলিজাটা, আমার জানোটা, আমার পাখিটা। উম, চুপ, একদম চুপ। একটু কাছে আসো জানো। না, আসবো না। তাহলে আমি আসছি।
খবরদার, একদম কাছে আসবা না। বইয়ের বইয়ের কাছে আসতে সমস্যা কি? দাঁড়াও, আম্মুকে ডাক দিই। এই থাক, থাক লাগবে না, আমি চলে যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। ইমোশনাল ব্ল্যাকমেল পরে বুঝাবো তোমাকে। কুচু বুঝাবা তুমি, যাও ভাগো। যতবারই মধুর কণ্ঠে বউয়ের কাছে গিয়ে একটু আদর করতে দিয়েছি, বউ আমার ততবারই তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমার এক কথায় আফসোস, জীবনে বউয়ের মুখ থেকে গ্রামীণ ফোনের মতো কখনো বলতে শুনলাম না, চলো বহুদূর। ভাবছি আর একবার বিয়ে করব। কি বললা তুমি? বললাম আর একবার বিয়ে করব। বিয়ে? বিয়ে করবা? হ্যাঁ করব। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাবা? ভাতের মার ফেলে আসি, সাথে তরকারিতে একটু পানি দিয়ে আসি। চলো থেকে নামিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই অন্যরকম। এই জন্যই আমার আম্মুর খুব বেশি দিনের জন্য নানুর বাসায় থাকতে পারিনি কখনো, কারণ আমাদের একটা অভ্যাস ছিল সবসময় গরম গরম ভাত খাবো। একবেলায় ভাত অন্য বেলায় খাবো না, প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরেই খাবো। বাজে অভ্যাসও বলা চলে অবশ্যই। এই যে জনাব। বইয়ের মধুর কণ্ঠের ডাকে মুচকি একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালাম। এ মা, তোমার হাতে এটা কি গো? কেন দেখতে পাচ্ছ না? না গো, এটা কি গো? খুন্তি গরম করে এনেছি তোমার জন্য। মানে কি? কি বলছে এসব বউ? ও মা, বাবুটা আমার কিছু বুঝো না বুঝি। এইটা দিয়ে কি করবা বউ? কি করব বুঝো না? না বুঝি না তো। তোমার পিঠে লাগাবো এটা। ও মা, হাত পা কেঁপে একদম শেষ। খুন্তিটা দেখে মনে হচ্ছে সবেমাত্র চুলা থেকে গরম করে এনেছে। এইটা যদি কোনোভাবে শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘাত আক্কা পাবো। বউ টুনটুনি পাখি আমার, হাত থেকে ফেলে দাও এইটা প্লিজ। এত সহজ না, বিয়ে করবি আবার, তাই না? আরে আমি বুঝাতে চেয়েছি যে আমি তোমাকে আবার বিয়ে করব। চুপ মিথ্যু, একদম খুন করে ফেলবো মিথ্যা বললে। না বউ, মিথ্যা বলছি না, আবার? সত্য বউ, বিশ্বাস করো। তুই বিশ্বাসের খেতায় আগুন। ছেড়ে দাও বউ, এবারের মতো ছেড়ে দাও। কিসের ছাড়াছাড়ি? কোনো ছাড়াছাড়ি নাই আজকে। শেষবারের মতো বলছি তো। চুপ কর হারামজাদা, তোর বিয়ে করার শখ জাগছে মনে, তাই না? আয়, আজকে তোরে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বিয়ের শখ মিটাই। আয় কাছে আয়। আসবো না, আসবো না, আয় কাছে আয় বলছি। একদম না। আমি এখন পালাবো। খবরদার, পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দিব না আর। এতে কি গার্লফ্রেন্ডের বাসায় থাকবো? কি, ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড? তবে রে হারামি, আজকে তো তোরে কিছুতেই ছাড়ছি না আমি। বউ রেখে গার্লফ্রেন্ড? হ্যাঁ, দাঁড়া, ছুটাচ্ছি তোর গার্লফ্রেন্ডের চিন্তা, দাঁড়া। বউ আমার একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা দিয়ে যে পালাবো সে রাস্তাও নাই। বউ আমার গরম খুন্তি নিয়ে ক্রমশই আমার কাছে আসছে। কি করি এখন? চোখ বন্ধ করে মাথা চুলকাচ্ছি আর উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।